তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর সামনেই কিন্তু মোহনবাগানের ম্যাচ আছে 2 তারিখে। তো সেই ম্যাচ নিয়ে আপডেট আছে, মানে ACL 2 এর ম্যাচ নিয়ে কিন্তু আপডেট দেবো তোমাদের। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কী আপডেট, আর ইতিমধ্যেই তোমরা কিন্তু আপডেটটা জেনে গেছো যে কী বিষয়। তো সেই সব নিয়ে কিন্তু ডিটেলস একটু ডিসকাস করবো। তো তার আগে বলে দিই, যারা এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না বন্ধুরা, তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলো না, এবং লাইক করে শেয়ার করতে একদম ভুলো না ভিডিওটাকে। তো গতকাল যেরকমটা আমরা দেখেছি যে মোহনবাগান তারা কিন্তু বেঙ্গালুরুর এগেনস্টে যারা ম্যাচ খেলেছিল 3-0 গোলে কালকে মানে আমাদের ম্যাচটা হারতে হয়, মানে মোহনবাগান দলকে কিন্তু ম্যাচটা হারতে হয়। আর ম্যাচের শেষে কিন্তু মোহনবাগানের কিন্তু মানে প্ল্যানিং ছিল যে কালকের ম্যাচ শেষ হওয়ার পর কিন্তু তোমার ইরানের উদ্দেশ্যে কিন্তু রওনা দেওয়ার একটা প্ল্যানিং ছিল কালকের। বাট যেরকমটা সমস্যা দেখা যাচ্ছে যে ভিসা প্রবলেম তো আগে থেকে ছিল, আর তার মধ্যে থেকে শোনা যাচ্ছে যে কিছু ফরেন প্লেয়ার যাদের কিন্তু ভিসা প্রবলেম হচ্ছে, এছাড়াও কিন্তু তোমার ইন্ডিয়ান প্লেয়ার যারা আছে, তো ইন্ডিয়ান প্লেয়ার প্লাস ফরেন প্লেয়ারদের কিন্তু ভিসা সমস্যা হচ্ছে। তো সেই জন্য কিন্তু মোহনবাগান তারা কিন্তু 2 তারিখের ম্যাচটা কিন্তু খেলতে যাচ্ছে না। আর যেহেতু খেলতে যাচ্ছে না, সেখান থেকে কিন্তু তোমার ট্র্যাক্টর এফসি তারা কিন্তু ওয়াক ওভার পেয়ে যাবে, ঠিক আছে, 3 পয়েন্ট পেয়ে যাবে কিছু না করেই। তো যাই হোক ভাই, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বাট আমি যদি বলি ভাই আমার বক্তব্য, তোমরা যদি শুনতে চাও তাহলে বলবো ভাই, আমি তো বলবো ভাই না ভাই, এটা ঠিকই আছে ভাই, ঠিক ডিসিশন নিয়েছে। কেন কিনা মোহনবাগান যদি ওখানে গিয়ে খেলতো তাহলে হয়তো 10-0 বা 5-0-তে হয়তো হারলেও হারতে পারতো। বেঙ্গালুরুর সঙ্গে এরকম হারছে, তো ওখানে ট্র্যাক্টরের সঙ্গে হয়তো ভাই কিছু বলার নেই। তো যাই হোক, এইটা নিয়েও কিন্তু আলাদা করে পোস্ট করেছে ট্র্যাক্টর এফসি, ঠিক আছে। এটা নাকি একটা মোহনবাগান দল তারা এক্সকিউজ দিচ্ছে, তারা যেহেতু 3-0 গোলে পেনাল্টিতে, মানে এরকম একটা ব্যাপার, কিন্তু তারা পোস্টটা তোমরা কিন্তু চেক আউট করতে পারো। ট্র্যাক্টর কিন্তু অফিসিয়াল পেজ থেকে কিন্তু একটা তোমার পোস্ট করেছে, যেখানে কিন্তু মোহনবাগানের উদ্দেশ্যে বলছে তারা কিন্তু এক্সকিউজ দিচ্ছে যাতে না খেলতে হয়, একটা এম্বারাসমেন্ট হবে, তাই জন্য কিন্তু তারা আসছে না। তো যাই হোক, এইটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বাট আপাতত শেষ পর্যন্ত আপডেট কিন্তু এটাই যে মোহনবাগান ভার্সেস ট্র্যাক্টর এফসির যে 2 তারিখের ম্যাচটা আছে, তো সেই ম্যাচটা কিন্তু অবশ্যই হবে না। হবে না বলতে মোহনবাগান কিন্তু খেলবে না সেই ম্যাচটা। তো সুতরাং ট্র্যাক্টর কিন্তু ওয়াক ওভার পেয়ে যাবে। তো তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে অনেক ভিডিও।